আসসালামু আলাইকুম। এই যে লঞ্চের পিছনে যে নৌকাগুলো দেখছেন, এগুলো দেখে আমরা আসলে মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে একটা লঞ্চের পেছনে এতগুলো নৌকা কেন আসছে, এদের উদ্দেশ্যটা কি। তো তাদেরকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেসও করতেছিলাম একবার যে আপনারা আসলে কোথায় যাচ্ছেন বা আপনাদের উদ্দেশ্য কি, আপনারা কি করবেন। যদিও হচ্ছে এদের নৌকার ভেতরে জাল দেখা যাচ্ছিল, মাছ ধরার যে জালগুলো, কারেন্ট জাল, এগুলো দেখা যাচ্ছিল। তো আমরা নর্মালি যে গল্পগুলো শুনি বা যেই নিউজগুলো দেখি, তো সেখানে দেখা যায় যে জলদস্যুরা হচ্ছে এই জেলে সেজে মানে হামলা করে। হ্যাঁ, জেলে সেজে এসে তারপর হচ্ছে হঠাৎ করে হামলা করে। তো আমরা লঞ্চ দিয়ে যাচ্ছি, সেইভাবে দেখেন 4টা নৌকা পেছনে পেছনে আসতেছে হঠাৎ করে, একেবারে লঞ্চের পেছনে যে প্রোপেলারটা যেখানে ঘুরতেছে সেই জায়গাতেই এরা চলতেছে। তো হঠাৎ করে এই নৌকাগুলো দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা যাইতে 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 দেখলাম একটা সময় তারা ভাগ হয়ে গেল, মানে অন্যদিকে চলে গেল। তখন বুঝলাম যে না, আসলেই তারা হচ্ছে আমাদের পিছু নেয় নাই। মূলত তারা কি জন্য আসছে সেটা একটু বলি। খুব শীত চলতেছে এবং যেই দিকে আমরা যাচ্ছি ওই দিক থেকে প্রচন্ড পরিমাণে বাতাস আসতেছে, মানে আমরা বাতাসের উজান ঠেলতেছি। তারা যখন হচ্ছে এই নৌকা দিয়ে হচ্ছে বাতাসের উজান ঠেলবে, তখন তাদের খুব স্বাভাবিকভাবে খুব বেশি ঠান্ডা লাগবে, যেহেতু এটা ঠান্ডার মৌসুম। সো তারা এই ঠান্ডাটা এড়ানোর জন্যই মূলত হচ্ছে আমাদের লঞ্চের পিছে পিছে এইভাবে আসছে। তো আমরা আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যে তারা আসলে হঠাৎ করে কেন এভাবে আমাদের পিছু নিল। তো তারা আসলে শেষ পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করে নাই, বা তাদের হচ্ছে ক্ষতি করার মতো কোনো ছিল না, প্ল্যান পরিকল্পনা ছিল না। তারা আসলে একটা জায়গায় যাবে, অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়েছে। তো তারা তো পুরা রাস্তাটা যদি তারা বাতাসে যেত, তাহলে তারা শীতে একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। সেই শীত থেকে বাঁচার জন্য মূলত হচ্ছে তারা লঞ্চের পিছে পিছে আসছে। তো এটা দেখে আসলে হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম।